বন্ধুরা, এটি ভারতের এমন একটি শহর যা আজকাল কিন্তু খুবই আলোচিত। কথিত আছে যে এই শহরে রাত ৮টার পরে পার্টির আয়োজন করা হয়। সেখানে সারা রাত ধরে সুন্দরী মেয়েদের বাজার বসে। অনেকেই কিন্তু এই শহরটিকে দিল্লির অংশ বলে মনে করেন, কিন্তু আমি আপনাকে বলি যে এই শহরটি কিন্তু হরিয়ানায় অবস্থিত একটি ছোট্ট শহর। কথায় আছে যে এই শহরটি কিন্তু মহাভারত যুগের সাথে সম্পর্কিত, কারণ সেখানে কিন্তু গুরু দ্রোণাচার্য এখানে বাস করতেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলি যে এখানে কিন্তু রাতে পরিবারের সাথে এই শহরের রাস্তায় হাঁটতে বের হলে কিন্তু দেখা যায় অনেক কিছু, যা কিন্তু আপনার চোখ দুটো ধাঁধিয়ে যাবে। যেখানে কিন্তু মেয়েরা রাতে তাদের রেট ঠিক করছে, আপনি জানলে কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবেন মেয়েদের এসব কর্মকাণ্ড দেখে। হ্যাঁ বন্ধুরা, আমরা ভারতের মডেল শহর গুরুগ্রামের কথা বলছি, যাকে কিন্তু মানুষ গুরুগ্রাম নামেও চেনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে একটি ভিডিও তৈরি করার জন্য। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। গুরুগ্রাম দেশটি কিন্তু ৭,৩৩২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত একটি অত্যন্ত সুন্দর শহর, যার জনসংখ্যা আজ প্রায় ১৬ লক্ষ পৌঁছেছে, যার মধ্যে প্রতি বর্গ কিলোমিটারে ১২৫০ জন লোক বাস করে। আজ গুরুগ্রামের প্রতিটি ক্ষেত্রে পেশাদাররা কাজ করছেন, এবং এই কারণে কিন্তু আপনি ভারতের সমগ্র অঞ্চলে সর্বাধিক সংখ্যার পেশাদার কিন্তু গুরুগ্রামেই দেখতে পাবেন। তারা কিন্তু অনেক পেশার সাথে জড়িত থাকে এবং প্রায় মানুষই চাকরিজীবী হয়। এর সাথে যদি আমরা ধর্মীয় জনসংখ্যার কথা বলি, তাহলে কিন্তু এই গুরুগ্রামে ৯৬% হিন্দু ধর্মাবলম্বী মানুষ বাস করে, যেখানে কিন্তু মাত্র ৪.৫% মুসলিম ধর্মাবলম্বীও রয়েছে, এবং বাকি কিন্তু ১.৬%ই বেশি সম্প্রদায় রয়েছে। তবে এখানে কিন্তু শিখ সম্প্রদায়ের মানুষও রয়েছে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এই শহরের নাম অনেক দিন ধরে পরিবর্তিত হয়েছিল, এবং এটি অনেক দিন ধরে গুরুগ্রাম নামে পরিচিত ছিল। তবে ১৯৬৭ সালে ১ নভেম্বর হরিয়ানা গঠনের মাধ্যমে গুরুগ্রাম প্রতিষ্ঠিত হয়। পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও এমজি রোড প্রকাশে দেহবাজার চলে। বন্ধুরা, আপনারা যদি এই দেশটি একবার হলেও ঘুরতে যান, তাহলে কিন্তু ৮টার পর কিন্তু দেখতে পাবেন তাদের সব অশ্লীল কাজকর্ম, যেখানে কিন্তু গাড়ি থামিয়ে মহিলারা বা নারীরা বলতে পারেন দাঁড় করিয়ে তাদেরকে দরদাম ঠিক করে যে তাদেরকে কোন মূল্যে তারা গ্রহণ করতে পারে। এরকম নিকৃষ্ট হলে শুধুমাত্র এই গুরুগ্রাম দেশটিতেই দেখতে পাওয়া যায়, যে মহিলারা কিন্তু কোনো কিছু মানে না বা বিধিনিষেধ নেই তাদের। হ্যাঁ বন্ধুরা, পুলিশের নাকের ডগায় এখানে রাস্তায় প্রকাশ্যে এসব ঘটে। শ্রীকানন্দাপুর মেট্রো স্টেশন থেকে ইফকো চক পর্যন্ত এমজি রোডে মেয়েদের বিশাল সারি দেখা যায়, যেখানে সে কোনো গাড়ি বা ট্যাক্সির জন্য অপেক্ষা করে না, বরং তার গ্রাহকদের জন্য অপেক্ষা করে। অবাক করার বিষয় হলো এখানে মেয়েরা নিজেরাই দাঁড়িয়ে তাদের রেট ঠিক করে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মুম্বাইয়ের পরে গুরুগ্রামকে স্বপ্নের শহর হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু কেন? শুধুমাত্র এই নারীদের জন্যই কিন্তু এইসব ঘটে। আজ পর্যন্ত এই দেশেই দেখতে পাওয়া যায় তারা নিজেদেরকে লুটে দিতে চায় অন্য গ্রাহকদের কাছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও গুরুগ্রাম সম্পর্কে অশ্লীল ও রহস্যময় কিছু তথ্য। তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।